আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফের একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত গেলাম। আজকে আলোচনা করব ফেসবুকের বিষয়ে। আমার কিছু ভাই কমেন্ট করে কইছে যে ভাই আমরা ফেসবুকে অনেক দিন ধরে কাজ করতেছি, আমার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ পাইতেছি না, ফেসবুকে আমার যে ভিডিও না আপলোড করি সেই ভিডিও না কোনো কপিরাইট আছে না কোনো ইস্যু এলো নাকি, এটা আমরা কীভাবে যাচাই করব? ফেসবুক প্রোফাইলটা মনিটাইজ হবো না না এটা আমরা কীভাবে যাচাই করব? এই বিষয়ে আলোচনা করে একটা ভিডিও বানাই দেন ভাই। যারা যারা টেনশনে পড়ে আছেন যে আমরা ফেসবুকে ঠিকভাবে কাজ করতেছি, আমরা নিজেরা জানি যে আমরা ঠিকভাবে কাজ করতেছি, কিন্তু ফেসবুকে কোনো গাইডলাইন আমি ভঙ্গ করলাম নাকি, কিংবা ফেসবুকে আমার কোনো ইস্যু এলো নাকি, আমরা এটা কীভাবে যাচাই করব? ভাই যাদের মনে এরকম একটা ধরনের দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তা আর করার দরকার নাই। এই ভিডিওটা দেখেন, আপনার সমস্যার সমাধান করে নেন। তে প্রথমে আমরা জানবো ফেসবুকে আমাকে মনিটাইজটা দিব না দিব না, কোনো ইস্যু এলো নাকি, ফেসবুক প্রোফাইলে কিংবা ইস্যু আছে নাকি, সেটা আমরা প্রথমে জেনে নেব। তো প্রথমে জানবার চাইলে তাহলে আপনার কী করবো, আপনার প্রোফাইলে আপনি ক্লিক করে দেন এইখানে। তো এইখানে ক্লিক করে দেন, তারপরে এখানে আসার পরে তারপরে আপনার ড্যাশবোর্ডে আপনি ক্লিক করে দেন। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর তারপরে আপনারা কী করবেন, এই যে এখানে ক্লিক করে দেবেন। তো এর উপরে ক্লিক করেন, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিক মারা আছে, এখানেও গ্রিন টিক মারা আছে, তার মানে আপনার প্রোফাইলটা আর কি ঠিকই আছে। যদি তাহলে আপনার প্রোফাইলে কিবা ইস্যু থাকতো তাহলে কীরকম দেখাতো জানেন? এই যে এখানে যে গ্রিন টিক মারটা আছে, গ্রিন টিক মারটা না হয়ে কিবা রেড হয়ে গেত, কিবা হলদিয়া হয়ে গেত, যে কোনো একটা বেলেগ ধরনের হয়ে গেত। যেহেতু আপনার প্রোফাইলটা ঠিক আছে এই জন্য আপনাকে এখানে দুটাই গ্রিন টিক মার আছে, তার মানে আপনার প্রোফাইলে কোনো ইস্যু নাই। তো আপনারা এক নম্বর চিন্তা থেকে বেঁচে গেলেন। এটাই আপনার মেন চিন্তা ছিল যে আমার প্রোফাইলটা কোনো ইস্যু আছে নাকি, প্রোফাইলে কিবা গন্ডগোল আছে নাকি, আমরা এটা কীভাবে জানবো? ভাই আপনার প্রোফাইলটা আপনি এইভাবে যাচাই করে দেখবেন। আপনার প্রোফাইলে যদি কোনো ইস্যু থাকে তাহলে এখানে কিন্তু হলদে হয়ে যাব, কিবা রেড হয়ে যাব, এরকম একটা আর কি হয়ে যাব। তাহলে ভাববেন যে আপনার প্রোফাইলে কিবা ইস্যু আছে। তো এক নাম্বারটা গেল, এখন আর দুই নাম্বারটা জানবো যে আমরা প্রোফাইলে যে আমরা রিলস ভিডিও যে আপলোড করি গান লাগে, সেই গানের ভিতরে কিবা ভিডিওতে কিবা কপিরাইট এলো নাকি সেটা আমরা জানবো। তো জানার জন্য আপনারা কী করবেন, এখান থেকে ব্যাগ হয়ে বাড়ায় যান। এখান থেকে ব্যাগ হয়ে বাড়ায় যান, ব্যাগ হয়ে আসা পরে তারপরে আপনারা কী করবেন, এই যে এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করেন, এখান থেকে তো আপনারা পুরো জানতে পারবেন না, যেহেতু সব কিছু একটা একটা করে যদি দেখতে পারা যায় তো কিন্তু অনেকটা সময় যাব, যেহেতু ভিডিও অনেকগুলো আছে। তো আমরা এটা না করে তাহলে আপনারা কি করবেন, তাড়াতাড়ি কিভাবে আমরা জানবো যে আমার ভিডিওতে কিবা কপিরাইট আইছে নাকি। তো আমরা একটা একটা করে উঠতে পার গেলে কিন্তু ভাই আমরা অনেকটা সময় যাব, কিন্তু আমাদের টাইমটাও মিস হবো। তো শর্ট করে পাড়ি দিবার চাইলে তাহলে আমরা প্রথমে জানবো কিভাবে। এই যে এখানে আপনারা ক্লিক করে দেন, তো এইখানে ক্লিক করেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা শর্ট ভিডিও আমি আপলোড করছিলাম, এই ভিডিওতে আমার কিন্তু কপিরাইট মেরে দিছে। এই ভিডিওটা যদি আমি এখানে প্লে করি ভাই, আমার এই ভিডিওতে কিন্তু সাউন্ড হবো না, গান লাগানো আছে কিন্তু সাউন্ড টাউন হবো না, দেখবেন। এই যে এখানে আমি সাউন্ড ভিডিওটা প্লে করে দিলাম, সাউন্ডটা বাড়াই দিতেছি আপনাদের সামনে, দেখেন সব কিছু বাড়াই দিলাম। দেখেন আপনারা ভাববেন যে আমি কিবা সাউন্ড করে ডাবায় রাখছি, ডাবায় রেখে দেখেন সব কিছু আমি কিন্তু দিয়ে দিছি, তাও কিন্তু এই গানটা কিন্তু বাজতেছে না। এটা কিন্তু আমি একটা গান লাগে ভিডিওটা আপলোড করছিলাম। তো এই ভিডিওটা কিন্তু আমার এই প্রোফাইলে থেকে এটা কি ডিলিট করে দিতে লাগবো। এটা যদি আমি ডিলিট না করি তাহলে আমার কন্টেন্ট মনিটাইজ জীবনেও দিব না। যদি আপনার প্রোফাইলে যদি কপিরাইট কোনো ভিডিও থাকে, কপিরাইট যদি ভিডিও থাকে তাহলে আপনি যতই ভিডিও বানান, যতই ভালো ভালো কন্টেন্ট বানান ভাই, আপনার জীবনেও আপনাকে ফেসবুক টিমের থেকে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজ দিব না আর কি। তো আমরা এই ভিডিওটার উপরে আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে তারপরে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, 3 ডটে আপনারা ক্লিক করে দেন। তো এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে তারপর নিচে আসেন, করে নিচে আসা পরে তারপরে আপনারা কী করুন, এই যে এখান থেকে ডিলিট করে দেবেন। তো এর উপরে ক্লিক করেন, তারপরে আপনারা কী করুন, এই যে এখানে ক্লিক করে দেন। এই ভিডিওটা আর কি এই প্রোফাইল থেকে আমার ডিলিট হয়ে যাব। দেখতে পাচ্ছেন ভিডিওটা যেহেতু আমি ডিলিট করছি, তাও কিন্তু এই ভিডিওটা এই জায়গায় শো করতেছে। আমি 1 সেকেন্ডের ভিতরে এই ভিডিওটা গায়েব করে দেবো এখান থেকে। আপনি কী করবেন, এখান থেকে অল্প ব্যাগ হয়ে বাড়া যান। যেহেতু ওই জায়গা থেকে বাড়াই আছি, তারপরে আপনারা কী করবেন, অল্প করে নিচলে টান দেন। টান দেওয়ার পরে তারপরে আপনারা কী করবেন, এখানে ফের যান, ক্লিক করেন। তারপরে আপনারা কী করুন, এখানে ক্লিক করে দেন, ফের যায় দেখেন যে ভিডিওটা ওই জায়গায় শো করতেছে কি না। তো এখানে আসেন, এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমার যেটা কপিরাইট ভিডিও ছিল সেটা কিন্তু এই জায়গা থেকে ডিলিট হয়ে গেছে। তো আপনার টেনশন যেটা ছিল সেটা কিন্তু আপনার দূর হয়ে গেল।